নাজেল হয়েছে। ছোট্ট একটা গুহার মধ্যে দরদি নবী বসে থেকে আমাদেরকে যে কোরআন শরীফটা দিয়ে গেলেন, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, নবীটা কেমন? সবাই বলে ঠিক তো? কোন বেঠিক না তো? ইউটিউবে, মোবাইলে আমার ওয়াজ শুনেছেন এরকম কি দুই একজন লোক আছেন? মেহনতাই আছে। ইউটিউবে শুধু কি আমার ওয়াজই আছে না অন্য কোন বক্তার ওয়াজ আছে? আছে না? রাজশাহীর এক বেয়াদব বক্তা বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। আসলে এই কথাটা মানা যাবে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আল্লাহ যেখানে নবীও সেখানে, আবার নবী যেখানে আল্লাহ সেখানে। আর ওই বেয়াদব কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা কি? নাউজুবিল্লাহ। ওই জাত মনে হয় এদেশে আসেনি, এখন আসেনি। ওই জাতকে চিনবেন কি করে? শোনেন, আমরা নিয়াত করি এইভাবে, আর ওই জাত নিয়াত করে কিভাবে জানেন? পাকা জুকা, জুকা। আমি স্যার কাছে জুকার দেখলাম, জুকা। ওই বেয়াদব বক্তা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, আর আমরা বিশ্বাস করি মেশকো সে বেহতের পসিনা। বলেন মারহাবা। পসিনা শব্দের অর্থ হলো গার ঘাম। আমার নবীর গার ঘাম মেশকো আম্বর থেকে বেহেতে। নবীজির মার নাম কি? মা আমিনা খাতুন গোসল। মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে আসলেন। নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন? কি বলে? আমাদের বৌমা আমেনা তো বিধবা। বলে হ্যাঁ। তারপরে কুরাইশ বংশের বউ। বলে হ্যাঁ। বলে এত দামি আতর মাখলে তো মানুষ তাকাতাকি করবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমন? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম। কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে শুধু গোসলখানার ভিতরে আতর ঢেলে রেখেছে। মেয়ে মানুষ বিধবা, এত দামি আতর ব্যবহার করলে তো তাকাতাকি করবে। আমি মেয়ে মানুষ বলতে গেলে দোষ হবে, আপনি শ্বশুর আপনি বললেন। বলে ঠিক আছে, আমি দেখছি। দাদা আব্দুল মুতালিব ডাকালেন, বৌমা শোনো, তুমি কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, এমন কোন আতর ব্যবহার করিল না বৌমা, মানুষ যেন তাকাতাকি না করে। মা আমিনা খাতুন বলছেন, আব্বা আমি আমিনা জীবনের শরীরে আতর টাচ করি নাই। তুমি মিথ্যা কথা বলছো? বলে আব্বা আমি মিথ্যা কথা জানি না। আব্বা আমি মিথ্যা কথা জানি না। তুই বলছো? এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে তোমার আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে আব্বা তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানায় নয়,
আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার লেপ কুসুগ্য আব্বা। এমন কি আর বলবো, আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। মা আমিনা খাতুন বলছেন, যখন বাচ্চা দুনিয়ায় আসবে, এটা আমরা বলাই ডেলিভারি, মেয়েদের কি ডাক্তারকে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে এত যন্ত্রণা, এত ব্যথা নাই যে মেয়েদের বাচ্চা প্রসবকালে যে ব্যথা হয়, এত বড় ব্যথা পৃথিবীতে নেই। মা আমিনা খাতুন বলছেন, ঠিক বাচ্চা যখন ডেলিভারি হবে তখন আমি ঘুমাইয়ে গেছি। আরো জোরে কর, আমি ঘুমাইয়ে গেছি। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা বলছে, আমিনা ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। কেন এসেছেন বলে একটা খবর দিতে, বলে কি খবর? কিছুক্ষণের ভিতরে গো আমিনা, আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দিবে, বাচ্চা হবে আখিরি পয়গম্বর। এই কানার বাচ্চা, তোরা যে বলিস মুহাম্মদ, আমি ওটা তোর মাকে কোন খবর দিয়েছিল? হ্যাঁ, আমাদের এখানে একটা ৩,০০০ টাকা বেতনে চাকরি করে যা রাজমিস্ত্রির যুগ আলো কামাই আজকাল ১৫,০০০। এ পটপটা নিয়ে আলাদা করে মুহাম্মদ, আমি ওটা, হ্যাঁ তোর বাপের ভাই না হয় পাইছিস কি তোরা? জামাত ইসলাম বলো, রাজনীতি করছি না, কিন্তু আমি রাজনীতির ওয়াজ করি না। বিএনপি বলো, যতই ১০ দল ৫০ দল এক জায়গায় হোক, বাংলার জমিনে শান্তি আসবে না যত বেলা পর্যন্ত আমার দয়ার নবীকে ইজ্জত না দিবা। ঘরে ঘরে মিলাদ দাও, একসময় হতো মিলাদ, সবে বরাতে মিলাদ হলো, সবে কদরে, সবে মেরাজে মিলাদ হয়, জুম্মার দিনে মিলাদ হয়। এই মিলাদের কপাল যেদিন পুরা শুরু করেছে, ওই দিন থেকে শান্তি বাংলার জমিনে আর না। মদখোরকে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম, গাঁজাখোরকে কয় আসসালামু আলাইকুম, মুইতে পানি লাই না তাকেও কয় আসসালামু আলাইকুম। আর আমার দয়ার নবীকে যদি একটু দাঁড়ায় সালাম দেয়, তখন দেখবেন যত দলিল ওই জায়গার উপরে। বাম পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? এই মেয়েটা মুস্কি হাসতেছে। মা আমিনা জিজ্ঞাসা করেন, আপনি হাসেন কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, আমিনা গো, আমি পৃথিবীর এক অসহায় নারী। বলে, নিজেকে অসহায় বলছেন কেন? বলে, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিল, কিন্তু স্বামী দেন নাই। মেয়েটার নামটা কি? বলে, আপনি কেন এসেছেন? বলে, দুইটা খবর দিতে আসছি। বলে, কি? ১ নম্বর খবর গো আমিনা, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা তোমার কোলে যে একটা বাচ্চা দিবে, এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর। ২ নম্বর খবর গো আমিনা, তোমার বাচ্চাকে যারা কলিজা দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এটা ঈসার মা মরিয়ম বলে গেছে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির শোনে। মোল্লার মুখের থেকে নবী চলে গেল, অথচ ক্লাস 8 পাশের কবি নজরুল কয়, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন,
দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। মোল্লার মুখের থেকে নবী উঠে গেল, আর মাঝির বেটা আব্দুল আলিম বলতেছে, মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। শুধু তাই নাকি, আমার নামের দুটি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। যাদেরকে বাউল বলে গালি দাও, যাদেরকে গাঁজাখোর বলে গালি দাও, তার হেড অফিসে আমার বাড়ি, সেটা হলো ফকির লালন শাহ। বড় মুছ কাটেনি কত বছর ঠিক নাই, চুল কাটেনি কত বছর ঠিক নাই, কিন্তু বসে বসে একা একা গান গায়। কি বলি, নবী না মানে যারা মোহায়েতের কাফের তারা এ দুনিয়া। আরে বাউল বাউল করে গালি দিস, আর বাউলের মুখে নবীর কথা। ভজনে তার নাই মজুরি, মানে বলতেছে বাউল তুমি যতই ইল করে মসজিদের দেওয়াল ভেঙে ফেলো, নবী না মানলে তোমার ইল পুষবে না। তাই বলছে ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। সব জায়গায় নবী নাই, কয়টা মোল্লার মুখে। ও মোল্লার মুখে নবী সাজেও না, তার কারণ ওদের একেবারে ঘাড়ের উপরে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুওয়ার করেছে। এবার বলতে পারেন হুজুর আপনি আবার কোন যাইতে লোক, ইয়াজিদ কি রাদিয়াল্লাহু তাআলা হয় নাকি? তাই আপনারা ফেসবুক দেখেনি না? বরিশালের এক পীর কেবলা বলেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা 100 রাকাত নামাজ পড়তেন, কোরআনে হাফেজ ছিলেন ইয়াজিদ। ইয়াজিদের কোনো দোষ ছিল না। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। জবানটা একটু ছেড়ে দেন, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা। আচ্ছা দেখেন তো, একটু চেষ্টা করি দুরূদ শরীফটা আরো যশের সাথে এসকের সাথে পড়া যায় নাকি, যায় নাকি? মাশাহারা বানু কেন্দ্রে বলেন, বরিশালের পীর সাহেব বলছে এজিদের পক্ষে। মাশাহারা বানু কেন্দ্রে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা মাওলানা, জোরে জোরে আলা আলি আমি সব জায়গা থেকে অল্প অল্প করে বললাম, জাতি আমরা শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ।
ধর্ম আমাদের শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। কিতাব আমাদের শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। নবী আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, বলে আলহামদুলিল্লাহ। তাহলে প্রধান বক্তার কাছ থেকে পাইলাম চারটা জিনিস: কিতাব শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, জাতীয় শ্রেষ্ঠ। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না বন্ড? শুধু ওলি নাকি? তাম পৃথিবীর ওলিদের সরদার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। বাংলাদেশি জিলানী না। পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবিহ, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। আসেন, আপনাদের দেশের পীরের কথা তো কই নাই ভাই। আমি মনে করি নারকেলের সুবা দিয়ে মনে হয় কুলুপ টুলুপ করে। ওর ভিতরে দেখি যে এইরকম একটা লম্বা কি জানি বাবা চিনেন তো সবাই, আমরা বললি আব্বা নারকেলের সুবা দিয়ে হয় কুলুপ করে। এটা বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি যা কামসা ছেড়ে কিয়ামত আর বেশি দিন নেই। আব্বা আব্বা কলকি শরীফ হলো কি? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, ভান্ডার শরীফ, ফুরফুরা শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কবে? বলছে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা বুঝা? বলে আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন সেখানে বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই। আমার পীর কেবলা বালিশের তলের থেকে, বালিশের নিচের থেকে এই কলকিটা দিয়ে বলছে, বাপ কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখি। আজ সব পীরের কথা হবে, রাজি আছেন তো? মাইজ ভান্ডারের কথা একটু বেশি হবে, তার কারণ এই মাল মাইজ ভান্ডারি। সভাপতি মানে অল মহাপীরের রিমোট কন্ট্রোলার, তাকেই বলা হয় সভাপতি। আর সেই লোক আজকে মাইজ ভান্ডারি। কোরআনের তাফসীর করা আম্মাজান চলে গেলেন, আম্মাজান চলে গেলেন। তোমার নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। বয়স কত? 4 বছর। জোরে বলেন আব্দুল কাদের জিলানীর বয়স তখন কত? আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদ জি কষ্ট করা লাগবে না, ওটাও আমার মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে। এই এই ছেলে কয় পারা মুখস্থ? বলে উস্তাদ জি 18 পারা মুখস্থ। বাড়ি যাও। গৌসে পার বাড়ি গেলে মা জননী জিজ্ঞাসা করে আব্দুল কাদের বাড়ি আসলি কেন? বলে মা উস্তাদ ছুটি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, ঘরের দরজায় নয় বাড়ির দরজায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম দেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে বলে ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন পুরুষের সামনে যায় না। কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। মহিলা প্যান্ডেল তো নাই না? আসেনি? তাহলে তোলার দরকার নাই।
দেখতেছেন? তাহলে বলবো। তার মানে ওনারা দেখতেছে, অসাক্ষাতে বলা বদনাম হয়। ওনারা তোমাকে দেখতেছি, বদনাম হবে নাকি? গৌসে পাকের মা জীবনে কার সামনে যায় নাই, আর আমাদের মহিলাদের অত্যাচারে আমরা হাঁটতেই পারি। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। করিমগঞ্জ বাজারের উপরে কাদের ভিড় বেশি হয়? আরে আমরা দুই বুড়া মানুষ যদি একটা পাঞ্জাবি কিনতে যাই, ধাক্কায় রাস্তায়। মাসাসিরা, খোদার কসম, আপনার আমার ওয়াজগুলো শুনে অলি হয়ে কবরে যাবেন, মানলে, শুনলে না মানলে। বলে, আপনি কে? মা, আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে, কেন এসেছেন? মা, আপনি তো হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। উস্তাদ ঠিকই বলেছেন। জিজ্ঞাসা করেন, উস্তাদ মা কোন মাদ্রাসায়? মা জননী বলেন, আমার আব্দুল কাদের জীবনে কোন মাদ্রাসায় যায় নাই। এই জায়গায় তো সুবহানাল্লাহ বলা উচিত। মাদ্রাসায় না যাইতে কত মুখস্থ? এই সভাপতি সাহেবরা বলে, কাগজ কলম ছাড়া বাবা আসেনি না? কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। এই লেখাপড়াটা যদি তোমাকে করতে হয়, ভার্সিটিতে নাই, কলেজে নাই, মাদ্রাসায় নাই, আছে একমাত্র কোথায়? ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। বলে, মা মাদ্রাসায় যাই নাই, 18 পারা মুখস্থ হলো কি করে? পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা বলে, উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। ছেলেকে ঘুম পড়ানোর সময় কি পড়তেন? কয় পারা? মহিলা প্যান্ডেলে তো এরকম মহিলা হাজার হাজার দেখি। আমি জীবনে কোনোদিন দেখি নাই ছেলে ঘুম পড়ানোর সময় মেয়েরা কয়, ও আব্বা ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শোনা, তুমি ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ায় শোনাই ঘুম পড়াতে দেখছেন নাকি? মিথ্যা বললেন, দেখছেন নি? আর ওনার মা কয় পারা করে ঘুম পড়ায়? মারহাবা। আর আমাদের মেয়েরা আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম বলে না? তারপরও ছেলে ঘুমায় না, তাড়াতাড়ি ঘুমা। জানলা দিয়ে তাকায় দেখ 2টা বড় বড় ভূত। তারপরেও যদি না ঘুমাই, মা বলে, ছেলে তাড়াতাড়ি ঘুমা। আজ 1 সপ্তাহ মতো আমাদের রান্নাঘরের পেছন দিয়ে 2টা বড় বড় বাঘ যায় আর আসে। এগুলো কি সত্যি বলে না মা মিথ্যা বলে? মা একটা কথা বলে যায়, করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলার রহিমপুর গ্রামের ওয়াজ মাহফিলে বলে যায়, মা আগে আমাকে বলি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো বক্তা, আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। মা কেন আব্দুল কাদের বাংলাদেশে জন্মায় না? কেন খাজা মঈনুদ্দিন জন্মায় না? মাগো, অলির মা হতে গেলে আগে মাকে অলি হওয়া লাগবে কি লাগবে না? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়ায়, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়, ঘুমের মধ্যে শুনতে শুনতে 18 পারা মুখস্থ করেছে। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের বলে, না
আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন পড়তেন গো মা, আপনার পেটের মধ্যে থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। এই জন্য শুরুতেই বলেছি কেন চিনলি না রে মন, আমার গোসল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন, আমার গোসল আজম মাঝ ভান্ডারি, গোসল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন। ওটা পরে আসবে, আস্তে আস্তে যায় না, অসুবিধা আছে? মা যেমন তার পেটের সন্তান, বাপটা কেমন ছিল, এমনি অজান্তে একটা ফল খেয়ে ফেলেছিল। ফলের মালিকের বাড়িতে কত বছর গুলামি করেছিল? জোরে বলা যায় কথাটা? আচ্ছা, উনি যে 12 বছর গুলামি করেছিল, ফল কয়টা? আমরা কি ওরকম ফল খাই নাই নাকি? খাইছি? বাজারে বড়ই বেছে না, বড়ই, এই বড়ই এলা কত রে? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি দে। বড়ই এলা মারতে মারতে আমরা তো 250 মেরে দিই। বলে ঠিক কিনা? তাই আমাদের বাউল ফকির লালন সার মুরিদান কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে আজরাইল, কোন দিন হাতে দেবে দড়ি। বলি হবা ছেলের বিয়ে দিয়ে মোটর সাইকেল দিয়েছ, কাল ভোরবেলায় যাই বিয়ার পা জড়াই ধরে মাপ চাই দিয়ে এসো। বলি হবা ছেলে বিয়ে দিয়ে 5 লাখ টাকা নিয়েছো, যৌতুক তো হারাম। এমনি খুশি হয়ে গেছে, আগে যৌতুক, এখন কি কর? এমনি খুশি হয়ে গেছে। ওই 5 লাখ টাকা ফেরত দিয়ে এসো, তারপরে তাদের কাছে ক্ষমা চাই এসো। কার জমিনের ফসল চুরি করেছো, কাকে অপমান করেছো, অযথা ধাক্কা মেরেছো, সবগুলো ছেড়ে দাও। ছেড়ে দিয়ে মাইজ ভান্ডারে গিয়ে বলো, আমি ওই চরণের দাসের যোগ্য পাগলামি করি। গেল কাদেরিয়া, শর্ট করছি কিন্তু। এবার আসেন চিশতিয়া। চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি মাজার কোথায়? ভারতের কোন জায়গায়? কে কয়বার গেছেন জানি না, আমি বাঙালি হুজুর 33 বার জিয়ারত করেছি। সেপ্টেম্বরের 20 তারিখে শেষ জিয়ারত করে এসে মাইক ধরেছি। তারপরে 3.5 বছর 1980 সালে তখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। ওই টাইমে আমি 3.5 বছর শাহজাহানি মসজিদ মানে আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। এখনই যদি গলা এরকম হয়, তখন গলা ছিল কেন? তখন যদি একটা টান মারতাম, বাবা এই যে বক্তাটা গেল না, এদের কণ্ঠ শুনলে আমার খুব সেই জামানার কথা মনে পড়ে। এ দুনিয়া যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।